এদিকে সচিবালয়ের সামনে এখন থমথমে পরিস্থিতি রয়েছে। সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, সচিবালয়ের সামনে থেকে কয়জনকে আটক করা হয়েছে, ধাওয়া পাল্টে ধাওয়ায় কতজন আহত হয়েছে, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এবং এখন সেখানের পরিস্থিতি কি, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। সচিবালয়ের সামনে দুপুর 1টা থেকে আছি। কিছুক্ষণ আগে রমনাজনের যিনি ডিসি মাসুদ তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন যে দুপুরে 1টার দিকে যখন শিক্ষা ভবনের ঠিক সামনে থেকে এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচি তাদের দাবি দেওয়া জানানোর জন্য তাদের কাছে দাবি জানায়, ঠিক তখন তারা তাদেরকে বাধা দেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেন। তারা বলেন তাদের যে এক দফা দাবি যেটি ছিল, অর্থাৎ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি শিক্ষা সচিবের পদত্যাগ, সেই দাবিটি তারা সরকারের উপর মহলে উপস্থাপন করবেন। এরপরে কিন্তু তারা সে বিষয়টি উপস্থাপন করেছে। তবে শিক্ষার্থীদের যেই দাবি দেওয়ার মুখে এবং বাধার মুখে তারা খুব বেশিক্ষণ তাদেরকে প্রতিরোধ করেনি। পরবর্তীতে তারা যেই জানিয়েছেন, অর্থাৎ সচিবালয়ের ঠিক প্রবেশ যেই দ্বারটি ছিল সেই প্রবেশ দ্বারের সামনে তারা অবস্থান করে বিক্ষোভ মিছিল করতে চান, এমনটা তারা পুলিশকে জানান। পরবর্তীতে সেখান থেকে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। তবে এখানে আসার পর আমরা দেখেছি সেনাবাহিনীর যারা সদস্য ছিলেন তারাও এবং পুলিশ উভয় পক্ষ চেষ্টা করে শিক্ষার্থীদের নিবারণ করার জন্য। তবে শিক্ষার্থীদের যে বাধার মুখে অনেক শিক্ষার্থী থাকায় সেখান থেকে তারা সচিবালয়ের প্রধান যে গেটটি রয়েছে সেটি ভেঙে ভেতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে ভবন 7-এর সামনের যেই গাড়িগুলো সেগুলো ভাঙচুর করে। এরপরই আমরা দেখি পুলিশ এবং সেনাবাহিনীর মারমুখী অবস্থান, তারা সরিয়ে দেয় শিক্ষার্থীদের সেখান থেকে ভেতরে যারা ছিলেন। কারণ এই সময় সচিব থেকে শুরু করে সরকারের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা যারা সচিবালয়ের ভেতরেই ছিলেন তারা তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছিলেন এবং সেখানে তারা অবরুদ্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে শিক্ষার্থীদের ভেতর থেকে বের করে দেয়। এ সময় তারা লাঠিচার্জ করে, এমনটা আমরা দেখেছি। লাঠিচার্জের পাশাপাশি কিন্তু টিয়ার শেল এবং রাবার বুলেট শিক্ষার্থীদের উপরে ছুড়ে সে সময় বেশ কিছু শিক্ষার্থী আহত হওয়ার তথ্য আমাদের কাছে আসে। পরবর্তী সময় আমরা দেখেছি যে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে দুই ভাগে বিভক্ত হয়ে একটি গ্রুপ 0 পয়েন্টের দিকে যায়, অপর একটি গ্রুপ আমরা দেখেছি যারা হলো যে শিক্ষা ভবনের দিকে চলে যায়। এই দুই দিকেই পুলিশ তাড়া করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে যায়। এই সময় তারা কিছুটা লাঠিচার্জ করে। এরপরে আমরা সেই ঘটনা কিন্তু 4টার দিকের। এরপরে শিক্ষার্থীরা পরবর্তী সময়ে অবস্থান নেয় ঠিক 0 পয়েন্টের অপোজিটে এবং সেই জায়গাটি তাদের ছিল, অর্থাৎ যেই জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সচিবালয়ের ভেতর থেকে যারা কর্মকর্তা রয়েছেন তারা বের হয়ে যাচ্ছেন। অর্থাৎ বেশ কিছু কর্মকর্তা ভেতরে ছিলেন, তারা কিন্তু এই মাত্র বের হলেন এতক্ষণ অবরুদ্ধ থাকার পরে। তার মানে এরপরে কিন্তু প্রায় 3 ঘন্টা দফায় দফায় বিভিন্নভাবে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টাতে হয় এবং ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপরে বলে যদি এই শিক্ষার্থীদের মধ্যে কোনো দুষ্কৃতিকারী থেকে থাকে অথবা কেউ থেকে থাকে সেটাকে পুলিশ চিহ্নিত করবে এবং এই ঘটনায় 85 জন শিক্ষার্থী এবং পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রাথমিকভাবে। এখন পর্যন্ত 5 জন আটক রয়েছে, যেই জিনিসটা পুলিশের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি।